অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل اللهم صل على وعلى آله नमाज पढ़ो रोजा रखो नमाज पढ़ो रोजा रखो करो जे जिकिर मुर्शिद के न देखले मुरीद होइया जाय अस्थिर अल्लाहुम्मा सल्ली आला وعلى آله আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, যিনি আমাদেরকে এত সুন্দর একটি মহৎ আয়োজনে আসার বসার সুযোগ দান করেছেন। সে আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। এবার সেই দুরুদ সালাম যিনি হলেন মক্কাওয়ালা মদিনাওয়ালা কামলিওয়ালা সেই মহান মানবের প্রতি আমরা দুরুদ সালাম পাঠ করে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমার ধারাবাহিক আলোচনা চলতেছিল মুত্তাকির উপরে। কিসের উপরে? মুত্তাকির উপরে। কিন্তু সেই আলোচনাকে ব্রেক করে আজকে আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শের উপরে। ইনশাআল্লাহ পাক আমল করার নিয়তে আমাকে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। সম্মানিত হাজিরিন, যেহেতু আলোচনার বিষয় নবীজিকে অনুসরণ, নবীজির আদর্শকে অনুসরণের বিষয়ে যেহেতু কথা বলবো, সেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা, খুবই গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন কাকে অনুসরণ করার জন্য? নবীজিকে অনুসরণ করার জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহর ইবাদত করার অর্থ হচ্ছে যে নবীজিকে অনুসরণ করতে হবে। সেই রসুলের জীবনে আদর্শ থেকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা,
মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন কেন? যেন আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, বন্দেগী করি, তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে পারি। এই নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাদেরকে। তার মানে অনুসরণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। অন্য কোন ব্যক্তির অনুসরণ করার কোনো সুযোগ নাই। মহান রব্বুল আলামিন সরাসরি নির্দেশ দিয়েছেন। আমার মুসলমান ভাইয়েরা, শিশুদের জন্য নবীজির শিশু জীবনী আদর্শ, তরুণদের জন্য নবীজির তরুণ জীবনী আদর্শ, যুবকদের জন্য নবীজির যুবক জীবনী আদর্শ, বৃদ্ধদের জন্য নবীজির বৃদ্ধ জীবনী আদর্শ, বাবাদের জন্য নবীজির বাবা জীবনী আদর্শ, এরপরে স্বামীদের জন্য নবীজির স্বামী হিসেবে আদর্শ, এরপরে দাদা হিসেবে দাদা জীবনী আদর্শ, নাতি হিসেবে নাতি জীবনী আদর্শ। প্রত্যেকটা জায়গায় নবীজির আদর্শ আছে না নাই? প্রত্যেকটা জায়গায় মহান রব্বুল আলামিন নবীজির আদর্শ করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কোনো কিছুকে গোপন রাখেন নাই, সব কিছু মহান রাব্বুল আলামিন প্রকাশ করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এখানে বিভিন্ন দলের লোক থাকতে পারেন, এখানে আওয়ামী লীগ থাকতে পারেন, বিএনপি থাকতে পারেন, জাতীয় পার্টি থাকতে পারেন, জামাত ইসলাম থাকতে পারেন, জাসদ থাকতে পারেন, ঐক্যজোট যা আছে যত দলের লোক এখানে থাকতে পারেন, কিন্তু কেউ বুকে হাত দিয়ে কথা বলতে পারবেন না। আওয়ামী লীগের ভাইয়েরা কথা বুকে হাত দিয়ে বলতে পারবেন না। আমার দলের প্রধানমন্ত্রী, আমার দলের সভাপতি, মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। বিএনপির ভাইয়েরা কথা বুকে হাত দিয়ে বলতে পারবেন না। আমার দলের নেত্রী বেগম খালেদা জিয়া জীবনে মিথ্যা কথা বলেন নাই। এরপরে জাতীয় পার্টির চেয়ারম্যান ছিলেন না, সাবেক চেয়ারম্যান, কি নাম? এরশাদ চাচা। জীবনে কেউ বলতে পারবেন যে এরশাদ চাচা জীবনে মিথ্যা কথা বলে নাই? এই কথা কেউ বলতে পারবে না। জামাত ইসলামের ভাইয়েরা বুকে হাত দিয়ে কথা বলতে পারবেন না। আমাদের দলের সাবেক আমির নিজামী সাহেব জীবনে মিথ্যা কথা বলেন নাই। চরমনাই পীর সাহেবের যেই সমস্ত মুরিদরা আছেন তারা বুকে হাত দিয়ে কথা বলতে পারবেন না যে আমাদের হুজুর জীবনে মিথ্যা কথা বলেন নাই। কিন্তু মহান রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পূর্ণ জীবনটাকে প্রকাশ করে দিয়েছেন, যার মধ্যে বিন্দুমাত্র কোনো খুঁত নাই। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিয়েছেন, সাহাবীরা রে, আমার জীবনের তোমরা যা কিছু দেখতেছো সব মানুষের কাছে প্রকাশ করে দাও। পড়েন সুবহানাল্লাহ। আবার এইদিকে আয়েশাকে বলেছেন, আয়েশা রে, তুমি আমার ঘরের মধ্যে যা কিছু দেখতেছো সব মানুষের কাছে প্রচার করে দাও। সব মানুষের কাছে প্রচার করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যখন ওমরে ফারুক হলেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, উম্মুল মুমিনিন, আপনার কাছে আমি একটা কথা জানতে চাই, আমার নবীজির আদর্শ কেমন ছিল? আয়েশা সিদ্দিকা বললেন, তুমি কি কোরআন পড়েছো ওমর? ওমরে ফারুক বললেন, হ্যাঁ আমি কোরআন পড়েছি। এবার আয়েশা সিদ্দিকা বলছেন, ওই কোরআনটা হেঁটে চলাই কোরআন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে আদর্শ হিসেবে যাকে মানতে হবে তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তার চরিত্রের সার্টিফিকেট সরাসরি কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পড়েন সুবহানাল্লাহ। হে রাসূল, আমি আল্লাহ পাক আপনাকে মহান চরিত্র দিয়ে পাঠিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, মহান রব্বুল আলামিন অন্যান্য নবীদেরকে বিভিন্ন উপাধি দিয়েছেন। কোন নবীকে বলেছেন গোলামিন হালিম, সহনশীল বান্দা। আবার কোন নবীকে বলেছেন গোলামিনা আলিম, তথা জ্ঞানী বান্দা। কিন্তু মহান রব্বুল আলামিন এই আজিম শব্দটা সব জায়গায় ব্যবহার করেন না। এই আজিম শব্দটা শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে ব্যবহার করেছেন। পড়েন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, হে রাসূল, আমি আপনাকে কি করেছি? খুলুকিন আজিম, মহান চরিত্রের অধিকারী বানিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, সেই রাসূলকে অনুসরণ করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ
ও আমার বান্দারা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছি কেন? তোমাদের উত্তম চরিত্রের বাস্তব নমুনা হচ্ছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেক আয়াতে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। পড়েন আল্লাহু আকবার। দেখে দেখে চলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে খাবার খেয়েছেন, কিভাবে হেঁটেছেন, কিভাবে কথা বলেছেন। আমরা যখন মানুষের সাথে কথা বলি তখন কেমনে কথা বলি? ঘাড় কাত করে কথা বলি, আছে না নাই? কথা বলছেন, আছে না নাই? আমরা যখন মানুষের সাথে সালাম বিনিময় করে, আবার সমাজের মধ্যে কিছু কিছু হুজুর আছে সালামই দিতে চায় না। যদি রাস্তার মধ্যে কোনো ব্যক্তি যদি আবার সালাম দেয়, সালামের জবাব উচ্চ স্বরে দেয় না, মাথা ঝাঁকিতে বিদায়। আছে না নাই? এটা কি আদর্শ হলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বাচ্চাদের শুধু সালাম নিতেনই না, সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শবান ছিলেন। আর মহান রব্বুল আলামিন নির্দেশ দিলেন, হে রাসূল, আপনি নির্দেশ দেন, আপনার উম্মতদেরকে নির্দেশ দেন, তারা যেন কি করে? অবশ্যই আপনাকে অনুসরণ করে চলে। কিন্তু বর্তমান সমাজের মধ্যে কি অনুসরণ আছে? যুবকদের দিকে তাকান, যুবকদের চলাফেরা দেখে মনে হয় না যে সে মুসলিম না হিন্দু, বোঝা বড় দায়। আছে না নাই? কিছু কিছু যুবকদের চুল কাটার স্টাইল দেখবেন, ডান সাইডেও নাই, বাম সাইডেও নাই, পেছনেও নাই, মাঝখানে যেন দক্ষিণ তালপট্টির দ্বীপ। আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, এগুলো কি চুল কাটা কোনো আদর্শ? যদি জিজ্ঞেস করা এটা কার আদর্শ, বলবে মেসি। এটা কি বলে? নেইমার। এই কাটিং গুলো আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, তার মানে তারা অনুসরণ করতেছে ঠিকই, তারা যে অনুসরণ মুক্ত তা কিন্তু না। তারা অনুসরণ করতেছে মেসি, নেইমারকে, যারা ইহুদি খ্রিস্টান, যারা ইসলামের চূড়ান্ত দুশমন, তাদেরকে অনুসরণ করতেছে। আর মহান রব্বুল আলামিন বলছেন, তোমরা অবশ্যই অবশ্যই অন্য কাউকে নয়, তোমরা অবশ্যই অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে। বলেন সুবহানাল্লাহ। এখন যে শুরুতে বলেছিলাম, সব জায়গায় আদর্শ, শিশু হিসাবে আদর্শ, বৃদ্ধ হিসাবে আদর্শ, যুবক হিসাবে আদর্শ, তরুণ হিসাবে আদর্শ, সব জায়গায় এখন ফলো করব কাকে? নবীজিকে আমরা ফলো করব। দেখেন শিশু হিসাবে কেমন আদর্শ, সন্তান হিসাবে কেমন আদর্শ। দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এইরকম সাহাবায়ে কেরামগণকে নিয়ে দার্স দিচ্ছিলেন, তালিম দিচ্ছিলেন। এমন সময় দূর থেকে দেখলেন একজন মহিলা হেঁটে হেঁটে আসতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সেখান থেকে দাঁড়িয়ে গেলেন, সামনে এগিয়ে গেলেন, যাওয়ার পরে নিজের গায়ের চাদরটা খুলে বিছিয়ে দিলেন। এই পরে বর্ণনা পাওয়া যায় দুইটা। একটা বর্ণনায় পাওয়া যায় মা হালিমাতুস সাদিয়া, ওই মহিলা তথা মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ওই চাদরের মধ্যে বসলেন, নবীজির সঙ্গে কথোপকথন করলেন, বিদায় নিয়ে চলে গেলেন। আরেক বর্ণনায় পাওয়া যায় হালিমাতুস সাদিয়া সেই জায়গায় আসলেন, যখন তিনি চাদরের নিকটবর্তী হচ্ছিলেন, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন কেঁদে কেঁদে ডাকতে ডাকতে বলছেন, মা আপনি দয়া করে চাদরের মধ্যে বসবেন না, প্রয়োজনে আমি আপনার জন্য এই কলিজাটা পেতে দিচ্ছি, আপনি আমার কলিজার মধ্যে বসে যান, কিন্তু ভুলেও নবীজির চাদরের মধ্যে বসবেন না। এমন করে কাঁদতেছিলেন। একটা পর্যায়ে মা হালিমাতুস সাদিয়া করলেন কি? চাদরের নিকটবর্তী হলেন, হওয়ার পরে চাদরের মধ্যে তিনি বসলেন না, বরং নবীজির চাদরখানা তুলে নিয়ে চুম্বন করলেন চাদরের মধ্যে। এবার সাহাবীদেরকে ডেকে বলছেন, সাহাবীরা রে, তোমরা নবীজিকে চিনতে পেরেছো এই 40 বছর বয়সে, আর আমি নবীজিকে চিনি সেই শিশুকাল থেকে। বলেন সুবহানাল্লাহ। এবার হালিমাতুস সাদিয়া বলছেন, শোনো, আমি যখন নবীজিকে নেবার জন্য গেলাম, যখন আমি মক্কায় প্রবেশ করলাম, আমার সঙ্গী সাথীরা তাদের ঘোড়া ছিল খুবই শক্তিশালী, আমার ঘোড়াটা ছিল অসুস্থ, এই জন্য আমার মক্কায় ঢুকতে দেরি হয়ে যায়। আমার সঙ্গী সাথীরা আগেই চলে এসেছে, তারা এসে ধনির দুলালগুলোকে নিয়ে চলে যাচ্ছে। যখন তারা মক্কা থেকে বিদায় নেবে, তখন আমি মক্কায় প্রবেশ করলাম। মক্কায় প্রবেশ করে দেখি সব ধনির দুলালগুলো বিদায় নিয়ে চলে গিয়েছে, সবাইকে নিয়ে বিদায় হয়ে চলে গেছে। আমার মুসলমান ভাইয়েরা,
হালিমাতুস সাদিয়া বলছেন আমি চলে গেলাম, এবার গোটা মক্কা খুঁজতেছি কোথাও বাচ্চা পাওয়া যায় নাকি। হঠাৎ করে যখন আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা হয়ে যায়, আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা হলো, আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলছেন শোনো, এই ঘরের মধ্যে একটা এতিম সন্তান আছে, যদি তোমরা কেউ নিতে চাও নিতে পারো, তেমন কোনো টাকা করি আমরা দিতে পারবো না। আমার মুসলমান ভাইয়েরা, হালিমাতুস সাদিয়া মনে মনে চিন্তা করলেন একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে কিছু একটা তো নিয়ে যাওয়া ভালো। এবার হালিমাতুস সাদিয়া বলছেন আমি আব্দুল মুত্তালিবের সঙ্গে কথা বলে এবার যখন মা আমিনার ঘরের মধ্যে প্রবেশ করলাম, মা আমিনার ঘরের মধ্যে প্রবেশ করে তাকায় দেখি আমিনার কোলের মধ্যে যেন ওই আকাশের পূর্ণিমার চাঁদটা ধরা দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বললেন আমি যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিলাম, কোলে নেওয়ার সাথে সাথে আমার শরীরের সমস্ত অসুস্থতা সঙ্গে সঙ্গে দূর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এবার আমি যখন ঘোড়ার নিকটে আসলাম, আমার ঘোড়াটা ছিল অসুস্থ। নবীজির কদম যখনই ঘোড়ার পিঠে লাগলো, ঘোড়ার পিঠে লাগার সঙ্গে সঙ্গে আমার অসুস্থ ঘোড়াটার সঙ্গে সঙ্গে পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, হালিমাতুস সাদিয়া বলছেন এবার আমি নবীজিকে নিয়ে যখন রওনা দিলাম, পথিমধ্যে যারা আমাকে মক্কায় ছেড়ে এসেছিল, আমি যখন মক্কায় পৌঁছেছিলাম তখন তারা মক্কা ছেড়েছিল আমার অসুস্থ ঘোড়ার কারণে। এবার যখন আমার ঘোড়াটা সুস্থ হয়ে যায়, আমার অনেক আগে যারা মক্কা ছেড়েছিল আমি একে একে সব ব্যক্তিগুলোকে পিছনে ফেলানো শুরু করলাম। পড়েন সুবহানাল্লাহ। আমি যখন বাড়িতে ঢুকলাম, আমার বাড়িটা মহান রব্বুল আলামিন বরকত দিয়ে ভরপুর করে দিলেন, বরকতে বরকতে ভরপুর করে দিলেন। মা হালিমাতুস সাদিয়া বলছেন আমার শস্য ক্ষেতের মধ্যে বরকত আসলো, আমার বিশাল দুম্বা পাল আরো বরকত এসে গেল, আমার ছাগল পালের মধ্যে বরকত আসলো, আমার খেজুর বাগানের মধ্যে বরকত আসলো, এমনকি আমার খেজুর বাগানের মধ্যে এত বরকত আসলো আমি খেজুর বিক্রি করেও কুল পাই না। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এবার হালিমাতুস সাদিয়া বলছেন এর চাইতে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছে সাহাবীরা শোনো। সেই ঘটনা কি ঘটনা? আমি কোনোদিনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাগল চরানোর জন্য পাঠাতাম না, অন্যান্য সন্তানরা যেত, কিন্তু আমি কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাতাম না। কিন্তু হঠাৎ করে একদিন এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমার কাছে জেদ করলো যে আজকে ছাগল চড়াতে যাবে ভাই বোনদের সঙ্গে। ছোট বাচ্চাদের জেদ আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, নবীজি তখন বললেন আমি ভাই বোনদের সঙ্গে ছাগল চড়াতে যাব, দুম্বা চড়াতে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার পরে মা হালিমাতুস সাদিয়া বলছেন না তোমাকে যেতে দেব না। একটা পর্যায়ে নবীজির আগ্রহের কারণে যেতে দিতে বাধ্য হলেন হালিমাতুস সাদিয়া। এবার যখন নবীজি সেখানে ময়দানে চলে গেলেন, যাওয়ার পরে ছাগল চড়াচ্ছেন, নবীজির ভাই বোনেরা এসে হালিমাতুস সাদিয়ার কাছে একটা তথ্য দিলেন। এটাই আশ্চর্যের তথ্য। হালিমাতুস সাদিয়ার কাছে এসে তথ্য দিলেন মা, এই যে উত্তপ্ত রোদের তাপের ময়দান, এই ময়দানে যখন আমরা ছাগল চড়াচ্ছিলাম রোদের কারণে আমরা অতিষ্ঠ হয়ে যেতেছিলাম, খুব কষ্ট পাচ্ছিলাম, খুব তৃষ্ণার্ত হয়ে যেতেছিলাম। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখলাম এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ যেই জায়গায় ঘুরে বেড়ায়, কোথায় থেকে যেন এক খণ্ড মেঘ এসে নবীজিকে ছায়া দিতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমি এই নবীজির এই মুআজিজা সম্পর্কে কথা বলতে চাচ্ছিলাম না, কিন্তু এখানে প্রকান্তর আলোচনায় চলে আসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে কথা বলতেছিলাম। নবীজির এই আদর্শের দিকে খেয়াল করেন, মায়ের জন্য নিজের গায়ের চাদরটা পর্যন্ত খুলে বিছিয়ে দিলেন। কিন্তু বর্তমান সমাজে এরকম কিছু বেয়াদব আছে না নাই যে মা বাবাকে ঘর থেকে বের করে দেয়? আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, পিতামাতার খেদমত ওটা আলাদা আলোচনা, ওদিকে যেতেছিলাম। কিন্তু আদর্শ নবীজি শিক্ষা দিলেন অবশ্যই তোমাদের পিতামাতার খেদমত করতে হবে, এখান থেকে বিন্দু মাত্র কোনো পিছুপাট হওয়ার কোনো সুযোগ নাই। বলেন আল্লাহু আকবার। তাহলে সন্তান হিসেবে আদর্শ গেলেন, এবার আসেন নাতি হিসেবে কেমন আদর্শ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় দাদা আব্দুল মুত্তালিবের কাছে মাত্র 2 বছর ছিলেন। কয় বছর? 2 বছর ছিলেন। মায়া মা যখন 6 বছর বয়সে বিদায় নিয়ে চলে গেলেন, এই 6 থেকে 8 বছর বয়স পর্যন্ত দাদার কাছে লালিত পালিত হয়েছেন। দাদার কাছে যখন লালিত পালিত হলেন,
দাদার বিদায়ী লগ্নে দাদা প্রচন্ড অসুস্থ, দাদার বিছানায় পাশে বসে আছেন। নবীজির দাদা কখনো কাউকে তার বিছানায় বসতে দেন না, শুধুমাত্র আব্দুল মুত্তালিব শুধুমাত্র নবীজিকেই বসতে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। নবীজি দাদার চাদরের মধ্যে বিছানার মধ্যে বসে বসে ডুকরে ডুকরে কাঁদতেছেন। দাদা অসুস্থ, দাদা বিদায় নিয়ে চলে যাবে, ছোট্ট মানুষ, নবীজি ডুকরে ডুকরে কাঁদতেছেন। একটা পর্যায়ে আব্দুল মুত্তালিব যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, নবীজি এতটা কান্নায় ভেঙে পড়লেন, অসুস্থ হয়ে বললেন আল্লাহু আকবার। দেখেন এখানে নাতি হিসাবে কি আদর্শ তার, দাদার প্রতি তার কত মহব্বত। কিন্তু সমাজের মধ্যে বর্তমান দেখা যায় এমন, দাদা দাদি যদি অসুস্থ হয় এমন গালিগালাজ করে, এরকম কিছু উস্খণ্ড বেয়াদব নাতি আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, নবীজি সে আদর্শ শিখালেন, যতই অসুস্থ হোক তোমরা তাদের অবশ্যই সেবা যত্ন করবে আমার মুসলমান ভাইয়েরা, নবীজি দাদা হিসেবে আদর্শ, নাতি হিসেবে আদর্শ, সন্তান হিসেবে আদর্শ। এবার আসেন বাবা হিসেবে কেমন আদর্শ। সমাজের মধ্যে বর্তমান দেখা যায় অনেক সময় মানুষ মেয়েদেরকে বিয়ে দেয়, বিয়ে দেওয়ার পরে মনে করে ঝামেলা, বাড়ি থেকে বিদায় নিল, আছে না নাই? কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিলেন, তখন দিনের বেলা বিবাহের পূর্বে যতবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহের পূর্বে যতবার দেখা করতেন, বিবাহের পরে তার চাইতে আরো বেশি বেশি করে দেখা করা শুরু করলেন। পড়েন সুবহানাল্লাহ। এটা হলো বাবা হিসেবে আদর্শ। এরপরে আসেন গুরুজন যাদেরকে মেনেছেন, চাচা আবু তালিবকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন প্রথম বিবাহের খবর হলো, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিবাহের প্রস্তাব দিলেন আল্লাহর নবীজিকে প্রস্তাব দেওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার বিবাহের বিষয়ে অবশ্যই আমার চাচ্চুর সাথে কথা বলতে হবে, আবু তালিবের সাথে অবশ্যই কথা বলতে হবে, কারণ তিনি আমার গুরুজন। আমার চাচা যদি সম্মতি দেয় তাহলে আমি বিবাহ করব, নচেত আমি বিবাহ করতে পারবো না। কিন্তু বর্তমান সমাজে কি আত্মীয় স্বজন লাগে? নিজের পছন্দ যেখানে সেখানেই বিয়ে, আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য পিতামাতার পছন্দের প্রতি গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? এটা নবীজির আদর্শ। আমার মুসলমান ভাইয়েরা, গেল সন্তান হিসেবে আদর্শ। গুরুজন যাদেরকে মেরেছেন তাদের প্রতি তিনি এতটাই সম্মানশীল ছিলেন, এতটাই শ্রদ্ধাশীল ছিলেন। আমার মুসলমান ভাইয়েরা, এবার আসেন নানা হিসেবে কেমন আদর্শ। নানা হিসেবে কেমন আদর্শ? সন্তান গেল, নাতি গেল, এরপরে নানা হিসেবে কেমন আদর্শ? বাবাও গেল। আমার মুসলমান ভাইয়েরা, নানা হিসেবে কেমন আদর্শ দেখেন। নানা হিসেবে আদর্শবান ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদিন নামাজের সেজদারত অবস্থায় আছেন, এমন সময় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাঁধের মধ্যে এসে বসলেন। বসে ডেকে ডেকে বলছেন, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইয়ের, এটার পিছনে লম্বা একটা কাহিনী আছে, ওদিকে যেতেছি না। আমার মূল উদ্দেশ্য হচ্ছে নানা হিসেবে যে আদর্শ সেইটা বোঝানো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদারত অবস্থায় আছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, কাদের মধ্যে বসে বসে ডেকে ডেকে বলছেন, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। নবীজি সেজদা থেকে মাথা উঠালেন না, আল্লাহু আকবার বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন স্বেচ্ছায় নেমে গেলেন, এবার তিনি সেজদা থেকে উঠলেন। নামাজ শেষ করার পর ওমরে ফারুক জিজ্ঞেস করলেন, রাসূল গো, সেজদা অনেক লম্বা হলো না, মনে হচ্ছে নাকি? আদবের সঙ্গে বললেন। এবার নবীজি বলছেন, শোনো ওমর, ইমাম হুসাইন আমার কাঁধের মধ্যে বসেছিল। আমার কাঁধের মধ্যে যখন বসেছিল আমি চেয়েছিলাম ইমাম হুসাইন তার নিজ ইচ্ছাতেই নেমে যাক। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে নানা হিসেবে আদর্শ। এবার আসেন ইমাম হিসেবে কেমন আদর্শ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হিসেবে আদর্শবান ছিলেন। একদিন তিনি এইরকম মসজিদের মধ্যে বসে বয়ান করতেছিলেন। বয়ান শেষে একজন ব্যক্তি তবারক আনলো, বেশ কিছু খেজুর আনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন, একজন সাহাবীকে তোমরা বন্টন করে দাও। সবাইকে সমান সংখ্যা অনুযায়ী খেজুর দেওয়া হলো, সবাইকে সমান খেজুর দেওয়া হলো। সবাই খেজুর খাচ্ছে আর বিচিগুলো নিজেদের সামনে রাখতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে ছিলেন, তিনি খেজুর খাচ্ছেন আর বিচি নিজের সামনে রাখতেছেন।
কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খায়, কিন্তু বিচি নিজের সামনে রাখেন না। সুবহানাল্লাহ বলেন। খেজুর খাচ্ছেন আর বিচিগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রাখতেছেন। আমার মুসলমান ভাইয়েরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন বিচিগুলো রাখতেছেন, আমার মুসলমান ভাইয়েরা, খেজুর খাওয়া যখন শেষ, এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওরে সাহাবীরা দেখো আমার আলীর কত ক্ষুধা লাগছে, একা ডবল খেজুর খেয়েছে। একা কি খেয়েছে? ডবল খেজুর খেয়েছে, যার কারণে ডবল বিচি আছে। মানে নবীজি সব বিচিগুলো আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে রাখছে, এখন বিচি ডবল হয়ে গেছে। এবার আল্লাহর নবী বলছেন, দেখো আলীর কত ক্ষুধা লাগছে, একাই ডবল খেজুর খেয়েছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার বেশি ক্ষুধা লাগছে, এই জন্য আমি ডবল খেজুর খেয়েছি। কিন্তু নবীজির কত ক্ষুধা লাগছে দেখো, নবীজি বিচি সহ খেয়ে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে ইমাম হিসেবে তিনি আদর্শ। এবার আসেন নেতা হিসেবে কেমন আদর্শ? যেই শিক্ষাগুলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনুসরণ করতেন, সুবহানাল্লাহ বলেন। নেতা হিসেবে কখনো পিছুপা হতেন না, সদা সর্বদা তিনি জিহাদের ময়দানে অগ্রসর ভূমিকা পালন করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা দুইটা পাওয়া যায়, 27টা মতান্তরে 37টা। জিহাদের ময়দানে তিনি নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। পড়েন সুবহানাল্লাহ। কেমন নেতা ছিলেন? সেই নেতাকে অনুসরণ করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নেতা ছিলেন দেখেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদের মধ্যে বয়ান করছিলেন, এমন সময় একজন সামনে থেকে একজন মুসল্লি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়ে বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা আছে। বলছে কি? বলছে বাইতুল মাল থেকে আপনিও কাপড় পেয়েছেন, বাইতুল মাল থেকে আমিও কাপড় পেয়েছি। সমান কাপড় যদি আপনি পেয়ে থাকেন, আপনার জুব্বার ঝুলটা এত লম্বা হওয়ার কথা নয়। আপনার জুব্বার ঝুলটা এত লম্বা হওয়ার কথা নয়। আগে আপনাকে এই জুব্বার প্রশ্নের উত্তর দিতে হবে, এরপর আপনি খুতবা দেবেন, তারপর আমি খুতবা শুনবো। আল্লাহু আকবার বলেন। এই জবাবদিহিতা এখন আছে? প্রশ্ন করার আগে আপনি শেষ, প্রশ্ন করার আগেই কি শেষ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ মেরে দাঁড়িয়ে আছেন। পাশেই বসা ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ও হে প্রশ্নকারী নাগরিক, প্রশ্নকারী মুসল্লি, আমি যদি ছেলে হয়ে বাবার প্রশ্নের উত্তরটা দিয়ে দিতে চাই, তুমি কি শুনবা? এবার প্রশ্নকারী নাগরিক বলছে, উত্তর দিলেই হলো, বাবা দাও আর ছেলে দাও, উত্তর দিলেই হলো। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, শোনো প্রশ্নকারী নাগরিক, প্রশ্নকারী মুসল্লি, আমার বাবা হচ্ছেন লম্বা মানুষ, তাগড়া জওয়ান মানুষ। তাই আমি আমার বাবাকে বললাম, বাবা বাইতুল মাল থেকে তুমিও কাপড় পেয়েছো, বাইতুল মাল থেকে আমিও কাপড় পেয়েছি। তুমি যেহেতু লম্বা মানুষ, তোমার যে কাপড়, ওই কাপড় দিয়ে তোমার পরিপূর্ণ জুব্বা হবে না। এই জন্য আমি বললাম, বাবা তুমি আমার কাপড়টা নিয়ে নাও। বাবা আমার কাপড় আর বাবার কাপড়, দুইটা কাপড় জোড়া লাগিয়ে তার নিজের জুব্বা বানিয়ে নিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। কলা গাছ কাটলে যেমনি করে ঠাস করে জমিনের মধ্যে পড়ে যায়, ওই প্রশ্নকারী নাগরিক, প্রশ্নকারী মুসল্লি অমনি ভাবে তিনি জমিনের মধ্যে পড়ে গেলেন। পড়েন আল্লাহু আকবার। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ও হে প্রশ্নকারী নাগরিক, প্রশ্নকারী মুসল্লি, আজকে যদি কি করতাম, আমি আমার ছেলের অংশটুকু না নিয়ে আমি আমার ক্ষমতার দাপটে যদি একটু বেশি কাপড় নিয়ে নিতাম, তাহলে তুমি কি করতে? সঙ্গে সঙ্গে প্রশ্নকারী নাগরিক তরবারিকে উলঙ্গ করে বলছেন, এই তরবারি দিয়ে আমি তোমার গর্দানটা উড়াইয়ে ফেলতাম। পড়েন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মুছতে মুছতে আল্লাহর দরবারে বলছেন, আল্লাহ গো, তুমি আমার বিষয়ে আমার জনগণকে আরো সচেতন করে দাও। পড়েন আল্লাহু আকবার। এই ছিল নবীজির আদর্শ, শিক্ষণীয় আদর্শ। সে আদর্শ থেকে আমরা ফিরে এসেছি এখন, যার কারণে আমরা সব জায়গায় এখন অপমানিত হচ্ছি, ঠিক কি না? সব জায়গায় অপমানিত হওয়ার পেছনে এটাই কারণ যে আমরা নবীজির আদর্শ ছেড়ে দিয়েছি। যদি নবীজির আদর্শ পরিপূর্ণভাবে মেনে চলতে পারতাম, তাহলে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার কেউ সুযোগ পেত না। কথা বলেন ঠিক কিনা? আজকে গোটা বিশ্বে মুসলমানরা সবচাইতে বেশি নির্যাতিত, সবচাইতে বেশি নিপীড়িত, সবচাইতে বেশি হেয় প্রতিপন্ন জাতিতে পরিণত হয়েছে। এটার পিছনে একটাই কারণ আমরা নবীজিকে অনুসরণ করা বাদ দিয়েছি, ঠিক কিনা? আজকে যদি আমরা পরিপূর্ণরূপে নবীজিকে অনুসরণ করতে পারতাম, আমার মুসলমান ভাইয়েরা, আজকে মুসলমানদের আওয়াজ কম, আজকে মুসলমানদের হিম্মত ছোট। আজকে যদি মুসলমান আবারও খালিদ বিন ওয়ালিদের মতো, তারিক বিন জিহাদের মতো, মাহমুদ গজনবীর মতো, হুসাইন আহমদ মাদানির মতো আজকে যদি মাত্র 5 জন লোক সমবেত হতে পারতাম, আল্লাহর কসম দুনিয়ার সমস্ত বাতিল শক্তি মুসলমানদের পায়ে লুটিয়ে পড়তে বাধ্য থাকতো। কথা বলেন ঠিক কিনা?
গোটা পৃথিবীর সমস্ত বাতিল শক্তি মুসলমানদের পায়ে লুটিয়ে পড়তো। কিন্তু আজকে আমরা সুন্নাহ অনুসরণ করা বাদ দিয়েছি। নবীজির আদর্শ আমাদের জীবনে নাই, আমাদের শিক্ষা জীবনে নবীজির আদর্শ নাই, আমাদের অর্থনৈতিক জীবনে নবীজির আদর্শ নাই, আমাদের পারিবারিক জীবনে নবীজির আদর্শ নাই, আমাদের সামাজিক জীবনে নবীজির আদর্শ নাই, রাজনৈতিক জীবনে নবীজির আদর্শ নাই। সব জায়গায় নবীজির আদর্শ থেকে বের হয়ে এসেছি আর নিজেকে বিশাল মুসলিম দাবি করতেছি। জব্বা খান পরে লম্বা একটা টুপি মাথায় দিয়ে নিজেকে বিশাল কিছু মনে করতেছি। আছে না নাই? যে আমাকে আল্লাহ জান্নাত না দিয়ে যাবে কই, এরকম কিছু চিন্তার লোক আছে না নাই? যে আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ি, টাকা ইনকাম করেছি, হালাল না হারাম সেটা পরের বিষয়, টাকা ইনকাম করেছি, হজ করেছি, জান্নাত আল্লাহ না দিয়ে যাবে কই? আছে না নাই? আপনার জীবন আপনি হিসাব মিলায় দেখেন তো, আপনার একমাত্র নামাজ, 2 নম্বরে হজ করছেন, আর 3 নম্বরে রমজান মাসে রোজা রাখছেন আর ইফতারি করাইছেন মানুষকে। এই 4-5টা আমল, এই 4-5টা আমলের বাহিরে আপনার 6 নম্বর 6 নম্বর কোন আমলটা আছে আপনি আমাকে দেখান। নবীজি কি 4-5টা আমলের মধ্যে সীমাবদ্ধ ছিল? কথা বলেন না কেন? 4-5টার মধ্যে সীমাবদ্ধ ছিল? তাহলে আপনার মধ্যে কোথায় আমল আছে? আপনার মধ্যে তো কোথাও আমল নাই। এই জন্য পরিপূর্ণ জীবনটাকে অনুসরণ করার দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, পরিপূর্ণ সুন্নাহ অনুসরণ করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিহাদের ময়দানে যেতেন, বীর বিক্রমে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তেন। আর আপনাকে যদি বলা হয় ইসলামী আন্দোলনের কথা, ঘরের মধ্যে লুকিয়ে থাকেন, এরকম মুনাফিক আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদের ময়দানে যাচ্ছিলেন, পথিমধ্যে মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই বলল, হে রাসূল, আমাদের সৈন্য সংখ্যা কত? নবীজি বললেন, আমাদের সৈন্য সংখ্যা 1000। কাফেরদের কত? বললেন 3000। এবার মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই বলছেন, 1000 কি 3000-এর মোকাবেলায় পারবে নাকি? আমার মুসলমান ভাইয়েরা, এমন কথা বলার সাথে সাথে নবীজি বললেন, তার মানে তুমি কি বলতে চাচ্ছ? শেষ পর্যন্ত আব্দুল্লাহ বিন উবাই বলে ফেললো, নিশ্চয় আপনি আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর নবী ঘোষণা করলেন, তোমরা কে কে যাবে না, এখান থেকেই মাইনাস হয়ে যাও। 300 জন মাইনাস হয়ে গেল, মুনাফিক চিহ্নিত হয়ে গেল। এখান থেকে একটা শিক্ষা, নবীজির এই আদর্শ থেকে একটা শিক্ষা, মুনাফিক কিন্তু নামাজে চেনা যায় না, মুনাফিক চেনা যায় শুধুমাত্র মাঠে ময়দানে। ঠিক কিনা? নামাজে মুনাফিক চেনা যায় না। এই আব্দুল্লাহ বিন উবাই কিন্তু ছোটখাটো দায়িত্ব পালন করতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এরকম বক্তব্য দেবেন, সে জায়গায় উপস্থাপকের দায়িত্ব পালন করতে আব্দুল্লাহ বিন উবাই। সেই আব্দুল্লাহ বিন উবাই জিহাদের ময়দানে পিছু টান। নাউজুবিল্লাহ বলবেন না? আমার মুসলমান ভাইয়েরা, নবীজি যেভাবে আমাদেরকে চলতে বলেছেন সেভাবে আমাদেরকে চলতে হবে। আমাদের আদর্শ আজ কোথায় গেল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দাওয়াতি কাজ করেছেন, তিনি কি মানুষের কাছে উগ্র হয়েছেন? মানুষের কাছে উগ্র ছিলেন না, বরং বিনয়ী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আর আমরা এখন মানুষের কাছে উগ্র হয়ে গেছি। মানুষের কাছে কি হয়েছি? উগ্র হয়ে গেছি। আমরা আমাদের দাওয়াতি কাজের মধ্যে উগ্রতা এনে ফেলেছি। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই উগ্রতার কথা বলে, দাওয়াতি কাজে উগ্রতার কথা বলে একটা কথা মনে পড়লো, সেটা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে তুমি ফেরাউনের কাছে দাওয়াত দাও, তবে হ্যাঁ সাবধান, খবরদার, মানে কর্কশ ভাষায় দাওয়াত দেবে না, নরম ভাষায় নমনীয়তার সাথে দাওয়াত দিবে। মুসা বলে, আল্লাহ আমার কোনো নরম নাই, সব গরম, কোনো নরম নাই। এবার আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার মুখে তো জড়তা আছে, তুমি আমার জিহ্বাটাকে ঠিক করে দাও। দোয়া করলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি দোয়া করলেন? রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, দোয়াটা করলেন। এরপরে আল্লাহ তাআলার কাছে আরেকটা দোয়া করলেন যে আল্লাহ আমার যেহেতু জড়তা আছে, তুমি আরেকজন নবী বানিয়ে দাও, আমার ভাই হারুনকে। আল্লাহ বললেন ঠিক আছে, তোমার ভাই হারুনকেও নবুয়ত দিলাম। এবার দুজন মিলে চলে গেল ফেরাউনের দরবারে। ফেরাউনের দরবারে যাওয়ার পরে ফেরাউনকে ডাক দিয়েছে, ফেরাউন, আল্লাহ বলছে কি নমনীয় ভাবে দাওয়াত দাও। আর ফেরাউনের দরবারে যায় ডাইরেক্ট ডাক, ফেরাউন। ফেরাউন তারে নারে বাপরে বাপ ঘর থেকে বের হয়ে এবার বলতেছে, মুসা কি ব্যাপার, এত খেপা কেন? এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ পাক আমাকে পাঠাইছেন, এই মুহূর্তে তুই কালিমা পড়ে মুসলমান হ। এই হলো দাওয়াতের সাইজ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে বলছে যে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, এই মুহূর্তে তুই কালিমা পড়ে মুসলমান হ। এবার ফেরাউন বলছে, তোমার পাশে ওটা কে? বলছে ভাই হারুন, সেও আল্লাহর নবী। এবার ফেরাউন বলতেছে, তোমার আল্লাহর খায়া দায়া কাম নাই, একই ঘরে 2 নবী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি বের করে সাবধানে কথা কও। আল্লাহু আকবার বলেন। এই নবী ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগ কম ছিল না বেশি ছিল? শুধু বেশি না, মারাত্মক বেশি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে একটা অভিযোগ আসলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার সামনে উলঙ্গ হয় না কেন? গোসল করার সময় সবাই কি করে? উলঙ্গ হয়ে, সেই জামানায় জাহেলিয়াতের জামানা ছিল, সবাই উলঙ্গ হয়ে গোসল করতে নামে।
তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উলঙ্গ হয় না কেন? নিশ্চয়ই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে কোনো সমস্যা আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে কোনো সমস্যা আছে। এইটা নিয়ে যখন গুঞ্জন শুরু হয়ে গেল, তা আল্লাহ পাক তার কোনো নবীকে ওইভাবে তো হেয় প্রতিপন্ন করে রাখতে দিবেন না। সবার পুরা রাষ্ট্র যখন ফেরাউন তো তার বিরুদ্ধে, পুরা রাষ্ট্র প্রচার হয়ে গেছে মুসা নবী হলো রুগী। মুসা নবী কি? রুগী। এমন প্রচার যখন করে ফেললো পুরা রাষ্ট্র, এবার আল্লাহ রাব্বুল আলামিন খেলা দিলেন অন্যরকম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীতে গেলেন গোসল করার জন্য। গোসল করতে গিয়ে এদিক সেদিক তাকায় দেখতেছেন কেউ নাই। কেউ যখন নাই, এবার তিনি লুঙ্গি খুলে পাথরের উপর রেখে গোসল করতে নামছেন। লুঙ্গি খুলে কি করছেন? পাথরের উপর রেখে গোসল করতে নামছেন। তো গোসল করতে যখন নামছেন, এমন সময় আল্লাহ নির্দেশ দিয়েছেন, পাথর তুমি এবার যাও। কোথায়? ফেরাউনের দরবারে। পাথর এবার নিজস্ব, পাথরের মধ্যে আল্লাহ তাআলা হেঁটে চলার শক্তি দিলেন, পাথর এবার হাঁটতে শুরু করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডুব দিয়ে উপরে উঠে দেখে পাথর যায় লুঙ্গি নিয়ে। পাথর যায় কি নিয়ে? লুঙ্গি নিয়ে। রাগিত মানুষ লুঙ্গি নিয়ে যখন যাওয়া দেখছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রেগে ফায়ার। এবার তখন করলেন কি, হাতের কাছে লাঠিটা পাইলেন, লাঠি নিয়ে এবার দৌড়ানি শুরু করছেন পাথরে পিছে পিছে। নিচে যে কাপড় নেই এটা ওর খেয়াল নাই, এটা ওনার খেয়াল নাই। তো এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাথরের পিছে পিছে দৌড়ানো শুরু করছে, পাথরকে বলছে, এই পাথর দাঁড়া, তুই আমার লুঙ্গি নিয়ে যাস, তোর সাহস কত বড়, তুই আমার লুঙ্গি নিয়ে যাস। এইরকম যখন খেপাখেপি করতেছে আর পাথরের পেছনে পেছনে দৌড়াচ্ছে, কিন্তু পাথর চলতেছে কার নির্দেশে? ও কি থামার জিনিস? থামবে না, আল্লাহর নির্দেশে চলতেছে। পাথর যখন এবার ফেরাউনের দরবারে চলে গেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে ফেরাউনের দরবারের সামনে, একদম ফেরাউনের সামনে। ফেরাউন এবার তাকায় দেখছে, হায় হায়, এতদিন পর্যন্ত যা অভিযোগ দিই সব তো মিথ্যা, সব তো ঠিকঠাক আছে। আল্লাহু আকবার বলেন। এই ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাগের মাথায় অনেক কিছু করতেন। ওই যে ফেরাউনের কিপ্তি বংশের লোক, কিপ্তি বংশের লোক যখন বলছে, কিপ্তি বংশের লোক কি বলছে? বাবুরসি যখন বলছে যে আমার এই কথাটা ঠিক আছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার বলছে, না তোমারটা ঠিক নাই, আমার বনি ইসরাইল গোত্রে যে লোকটা কথা বলেছে এইটা ঠিক আছে। এবার কিপ্তি বংশের লোকটা বলছে, না আমারটা ঠিক আছে। মুসা বলছে, না তোমারটা ঠিক নাই। আবার যখন তৃতীয়বার বলছে, না, কিপ্তি বংশের লোকটা বলছে যে না আমারটা ঠিক আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ উঠে গেল, এক থাপ্পড় মারছে, চিত হয় পড়াও সারা মরাও সারা। এবার যখন মারা গেছে, এবার আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ আমি কিন্তু মারিনি, হায়াত তুমি দিছো, তুমি মারছো, তুমি জানো। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলছেন, মুসা আমার হাত থেকে বাঁচলেও ফেরাউন তোমাকে ছাড়বে না। এবার তুমি এই তোমার এলাকা তুমি এটা ছাড়ো, তুমি এই মুহূর্তে এই অঞ্চল ছেড়ে দাও। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশ পেয়ে অঞ্চল ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে আরেকটা অঞ্চলে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে বিশেষ কিছু ঘটনা আছে। আমার মুসলমান ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কূপের পাশে বসলেন। হঠাৎ করে সামনের দিকে তাকায় দেখতেছেন দুইটা যুবতী নারী দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়েটার দিকে বার তাকাচ্ছেন, বললেন তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো? মেয়ে দুইটা বলতেছে, আমাদের বাবা বৃদ্ধ মানুষ, আমরা ছাগল চড়াই, পানি নেই এই কূপ থেকে, কিন্তু পানির মুখে যে ঢাকনাটা আছে এই ঢাকনাট সরাতে 7 থেকে 8 জন যুবকের প্রয়োজন, আমাদের শরীরে সেই শক্তি নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তাই এই ঢাকনা সরাতে 7 থেকে 8 জন লোক লাগবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কূপের কাছে গেলেন, ঢাকনা ধরলেন, মারলেন, টান ছিটকে যায় পড়লো 10 হাত দূরে। আল্লাহু আকবার বলেন। এবার দুই মহিলা থরথর করে কাঁপে, আর কয় কি মানব না দানব? মহিলা এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বালতি ভরে দিয়ে বলছেন, শোনো মহিলারা, বাহিরে তোমাদের বেশিক্ষণ থাকা উচিত নয়, যাও চলে যাও। কোথায়? তোমরা বাড়িতে চলে যাও। বাড়িতে দুজনকে যখন পাঠায় দিল, দুজন মেয়ে যখন বাড়িতে চলে যায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই এলাকার ওই দুজন মহিলা যখন বাড়িতে চলে যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের বৃদ্ধ বাবা ডেকে ডেকে বলছেন, মা প্রত্যেকদিন তো দেরি করে আসো, আজকে এত তাড়াতাড়ি আসলে কি করে? এবার সম্পূর্ণ ঘটনাটা যখন বর্ণনা করলেন বাবার সামনে মেয়ে দুজন, এবার বাবা বলছেন, ঠিক আছে ওই যুবককে আমার বাড়িতে আগামীকাল তোমরা নিয়ে আসবা যদি ওখানে পাও। আমার মুসলমান ভাইয়েরা, পরের দিন বড় মেয়ে এসেছে। আসার পরে দেখতেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কূপের পাশেই দাঁড়িয়ে আছেন। এবার মেয়েটা ডাক দিয়ে বলছেন, শোনো যুবক, আমার বাবা বৃদ্ধ মানুষ, তোমাকে ডেকেছেন আমাদের বাড়িতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, মনে হয় একটা আশ্রয়ের জায়গা হবে, একটা আশ্রয়ের জায়গা হবে। এবার বলছেন, তোমার বাড়ি তো আমি চিনি না। এবার মেয়েটা বলছেন, আমি সামনে সামনে আসতেছি, তুমি পিছে পিছে আসো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ধরু তোমার পিছে পিছে আমি যাব, আমি যাচ্ছি সামনে, তুমি আমার পিছে পিছে, ডানে না বামে, এর চাইতে বেশি কথা বলবা না, এর চাইতে বেশি কথা বলবা না।
মুসা আলাইহিস সালাম যখন বাড়িতে পৌঁছার পরে তাকায় দেখতেছেন খুব সুন্দর একজন বৃদ্ধ মানুষ। এবার মুসা আলাইহিস সালাম যখন বসলেন, এবার বৃদ্ধ ডাক দিয়ে বলছেন, তুমি তো মুসা। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, এ কি ফেরাউনের লোক নাকি? বলছে, কেন এসেছো সেটাও আমি জানি, একজনকে মেরেছো এরপরে তুমি এসেছো। এবার মুসা আলাইহিস সালাম ভয় থরথর করে কাঁপতেছে, আমার পরিচয় জানলো কেমনে, নিশ্চয়ই ফেরাউনের লোক। এবার মুসা আলাইহিস সালামের সামনে বসে বৃদ্ধ ডাক দিয়ে বলছে, মুসা ভয় পাবা না, আমি দুনিয়ার সাধারণ কোন বৃদ্ধদের কাতারের বৃদ্ধ নয়, আশাইকুন কাবীর, আমি হলাম এই মাদিয়ানবাসীর জন্য পয়গম্বর হযরতে শুআয়ব আলাইহিস সালাম। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, দুজন খুব খুশি হয়ে গেলেন, মুসাফা করলেন, মুআনাকা করলেন। এবার শুআয়ব আলাইহিস সালাম বলছেন, মুসা তুমি তো যুবক মানুষ, তোমার বিবাহের প্রয়োজন। মুসা আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ বিবাহের প্রয়োজন। এবার মুসা আলাইহিস সালাম বলছে, আমার তো দুই মেয়ের মধ্যে কোন মেয়েকে বিয়ে করবা? এবার শুআয়ব আলাইহিস সালাম আবার নিজেই বলছেন, যেহেতু তুমি বড় মেয়েকে দুইবার দেখেছো, বিবাহের জন্য দেখা জায়েজ কয়বার? কথা বলেন, কয়বার? দুইবার। এখন কয়বার দেখে? এখন সময় লাগে, তারিখ লাগে, ওপেন হয়ে আছে, ঘুমাতেও খাইতেও সব জায়গায় আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, মুসা আলাইহিস সালামকে বলছেন, যেহেতু বড় মেয়েকে দুইবার দেখেছো, অতএব বড় মেয়ের সাথে বিবাহ। তবে মুসা, তোমার এই মুহূর্তে আমি বিবাহ দেব না। কেন? কারণ তোমার রেকর্ড খারাপ, থাপ্পড় মারো মানুষ মরে। এই মুহূর্তে যদি আমার মেয়েকে বিয়ে দেয় আর আমার মেয়ে যদি কোনো ভুল করে, থাপ্পড় মারবে, আমার মেয়ে শেষ। আগে তোমাকে কি করতে হবে? তোমাকে অনার্স মাস্টার্স কোর্স করতে হবে। কিভাবে? বলছে, ছাগল চড়াতে হবে। পৃথিবীতে যত প্রাণী, গৃহপালিত প্রাণী আছে, সব চাইতে ঘাট তেরা প্রাণী কোন প্রাণী? বলেন, ছাগল। সামনের দিকে যদি একবার পা মারে, যখন টানতে নিয়ে যাচ্ছে, এমন ভাবে পা মারবে, মানে ডেকে বলতেছে, তুই জীবন দেবো তো সামনের দিকে এক ধাপও যাবো না, এইরকম ভাবে কিন্তু সামনের দিকে পা মারে। তো মুসা আলাইহিস সালামকে বলছেন, তোমাকে ছাগল চড়াতে হবে। আল্লাহু আকবার বলেন। এবার মুসা আলাইহিস সালাম যখন ছাগল চড়ানোর দায়িত্ব পালন করছেন, মুসা আলাইহিস সালাম দায়িত্ব পালনরত এই 8-10 বছরের মধ্যে কয়েকটা ছাগল আছাড় মেরেই ফেলেছেন রাগের মাথায়। তো মুসা আলাইহিস সালামের যখন শেষ দিন, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলছি, মুসা আলাইহিস সালাম শেষ দিন কি করলেন? একটা ছাগি আসতে নিয়ে বাসায় যাবে, যেই দিন ফিরলে বিবাহ দেবে, সেই দিন বাড়ি ফেরার সময় একটা ছাগির বাচ্চা ছাগল পাল থেকে সিটে দূরে চলে গেছে, সিটে অন্য লাইনে চলে গেছে। তো সাধারণত যদি বড় ছাগি হয়, সেটা সাধারণত পাল সহ থাকে বা সহজে ধরা যায়, কিন্তু ছোট বাচ্চার যে সমস্ত ছাগিগুলো আছে, এগুলো কিন্তু ডেঞ্জারাস, আছে না নাই? এগুলো কিন্তু ডেঞ্জারাস, সহজে ধরা যায় না। তো যখন ছাগল পাল থেকে যখন আলাদা হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম তার পিছনে দৌড়ানো শুরু করছে। মুসা আলাইহিস সালাম যদি ডানে যায়, ছাগি যায় বামে। মুসা আলাইহিস সালাম যদি বামে যায়, তো ছাগি যায় ডানে। আল্লাহু আকবার বলেন। এভাবে অনেক দৌড়াদৌড়ি করানোর পরে শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম সেই ছাগির বাচ্চাটাকে ধরে ফেললেন। ধরার পরে রাগের মাথায় ছাগির কল্লাটা ধরলেন, তুললেন, মারবেন আসার। এমন সময় চিন্তা হলো, আমাকে বিয়ে করা লাগবে। কি করা লাগবে? বিয়ে করা লাগবে। আস্তে করে ছাগিটাকে ছাগল পালে ছেড়ে দিয়ে এবার বাড়িতে পৌঁছে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, যে কথা বলতেছিলাম নবীজির আদর্শের উপরে, নবীজির আদর্শকে ফলো করতে হবে। তিনি নেতা হিসেবে আদর্শ, কেমন খোঁজ খবর নিতেন? আমাদের নেতারা কি খোঁজ খবর নাই? বর্তমান নেতাদের দিকে তাকান, বর্তমান নেতারা কর্মীদেরকে দিয়ে রাখে 1 নম্বরে অস্ত্র। 1 নম্বরে কি? অস্ত্র। 2 নম্বরে দিয়ে রাখে টাকা। দিয়ে রাখে কি? টাকা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আদর্শবান নেতা ছিলেন? তিনি কখনো টাকা অস্ত্রের দিকে ঝুঁকে দিতেন না, তিনি সদা সর্বদা আমলের দিকে ঝুঁকিয়ে দিতেন। পড়েন সুবহানাল্লাহ। একটার পর একটা আমলের দাস দিতেই থাকেন, একটার পর একটা আমল। আমার মুসলমান ভাইয়েরা, নবীজির মুআজিজার উপরে অল্প কিছু কথা বলি। নবীজির আদর্শ আমরা ফলো করব। নবীজির মুআজিজার উপরে ছোট্ট একটা কথা বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি মিশনকে বন্ধ করার জন্য আবু জেহেল অনেক পায়তারা করলো, অনেক চেষ্টা করলো, কোনোভাবেই যখন নবীজির দাওয়াতি মিশনকে বন্ধ করতে পারে না, আবু জেহেল একটা কৌশল করলো। বিদেশে একজন মেহমানকে দাওয়াত করলেন, হাবিব বিন মালিককে দাওয়াত করলেন। হাবিব বিন মালিক কি করলেন? দাওয়াতি মেহমান। আমার মুসলমান ভাইয়েরা, হাবিব বিন মালিক যখন মক্কায় প্রবেশ করলেন,
22,000 সৈন্য নিয়ে তিনি সেখানে প্রবেশ করলেন। 22,000 সৈন্য নিয়ে যখন হাবিব বিন মালিক মক্কায় চলে আসলেন নবীজির বিরুদ্ধে মামলা দেবেন, আবু জেহেল এবার কি করলো? আবু জেহেল এইদিকে দুইটা কাজ করেছে। এক নম্বরে কাজ যেটা করেছে সেটা হলো একটা স্বর্ণখচিত চেয়ার বানিয়েছে আর একটা রৌপ্যখচিত চেয়ার বানিয়েছে। স্বর্ণখচিত চেয়ারকে হাবিব বিন মালিককে বসতে দেবে, আর রৌপ্যখচিত চেয়ারে সে আবু জেহেল নিজে বসবে। আর আবু জেহেলের চিন্তা ভাবনা হলো নবীজিকে দাঁড় করায় রাখবে, পরে নাউজুবিল্লাহ। আর আল্লাহ পাকের চিন্তা হলো আবু জেহেল রে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনের চিন্তা হলো আবু জেহেল রে তুই আজকের এই ময়দানে দাঁড়িয়ে থাকবি আর আমার নবীজি ওই স্বর্ণের চেয়ারেই বসবে। পড়েন সুবহানাল্লাহ। এবার নবীজিকে যখন ডেকে পাঠানো হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দূর থেকে দেখে হাবিব বিন মালিক অবাক দৃশ্যে তাকিয়ে আছে। এতক্ষণ পর্যন্ত আবু জেহেল যে সমস্ত কথাগুলো বলল মুহাম্মদ বিন আব্দুল্লাহ সম্পর্কে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ পাগল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ উন্মাদ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ মিথ্যাবাদী, মুহাম্মদ বিন আব্দুল্লাহ জাদুকর, মুহাম্মদ বিন আব্দুল্লাহ প্রতারক, এত এত যে অভিযোগ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দিল, চেহারা দেখে তো মনে হয় না এতগুলো অভিযোগ যে তার বিরুদ্ধে আছে কোনোটা তো মিল হবে বলে আমার তো মনে হয় না। হাবিব বিন মালিক দূর থেকে যখন দেখতেছে আর আশ্চর্য হয়ে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিকটবর্তী হলেন হাবিব বিন মালিক স্বর্ণখচিত চেয়ারে বসেছিলেন। নবীজিকে দেখার সঙ্গে সঙ্গে শিক্ষককে দেখলে যেমনি ভাবে ছাত্র উঠে দাঁড়ায়, তেমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে সঙ্গে সঙ্গে হাবিব বিন মালিক দাঁড়িয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, হাবিব বিন মালিক যখন সেখানে দাঁড়িয়ে যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার হাবিব বিন মালিক বলতেছেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ আপনি দয়া করে এই স্বর্ণখচিত চেয়ারে বসে পড়ুন। নবীজি বললেন না, আপনি মেহমান, আপনি বসুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে একটা বর্ণনা করেছেন, এটাও একটা আদর্শ। এটাও কি আদর্শ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আসল এতিম তো সে নয় যার বাবা মা মারা গেছে, বরং আসল এতিম হচ্ছে সে যে আদবের শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। আল্লাহু আকবার বলেন। আদবের শিক্ষা থেকে যে বঞ্চিত হয়েছে সেই হলো সবচাইতে বড় এতিম। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হাবিব বিন মালিক বসতে বললেন, আল্লাহর নবী বললেন না এই মুহূর্তে আমি বসবো না, আপনি মেহমান, আপনি বসুন। একটা পর্যায়ে জোর করে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেয়ারে বসিয়ে দিল, স্বর্ণখচিত চেয়ার, পরিকল্পনা কার? বলেন কার? আল্লাহর পরিকল্পনা। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর পরিকল্পনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন স্বর্ণখচিত চেয়ারে বসে গেলেন, এবার আবু জেহেল সে তো মুকিম, সে তো মেহমান না, সে তো মুসাফির না। মেহমানকে দাঁড়িয়ে থাকবে আর মুকিম তো আবু জেহেল বসে থাকবে, এটা কি মানা যায়? আবু জেহেল শেষ পর্যন্ত দাঁড়িয়ে হাবিব বিন মালিককে বলছে আপনি এই চেয়ারে বসেন। হাবিব বিন মালিককে বলাও সারা, বসাও সারা। আল্লাহু আকবার বলেন। আর কোনো চেয়ার আছে? আর কোনো চেয়ার নাই। এবার আবু জেহেল ঠাড়া মাটি, কি মাটি? একবারে মাটিতে, গ্রামের ভাষায় যেটা বলে একবারে লাট্টাবারে বসে, কি বলে? লাট্টাবারে বসে গেল। এবার ডাক দিয়ে বলতেছে এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ হচ্ছে প্রতারক, এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ হচ্ছে ধোঁকাবাজ। করে নাউজুবিল্লাহ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত নবী, মহান রব্বুল আলামিন আমাকে নবুয়ত দিয়েছেন। এবার হাবিব বিন মালিক বলছেন আপনি যে নবী সেটা আমাদের মোটামুটি বিশ্বাস হয়েছে। এবার আবু জেহেল বলতেছে তুমি যদি নবী হও তাহলে একটা কাজ করতে হবে। বলছে কি কাজ? বলছে ওই যে আকাশে চাঁদটা দেখা যায়, রাতের বেলা প্রোগ্রাম ছিল এটা, ওই যে আকাশে চাঁদটা দেখা যায় ওই চাঁদটাকে তুমি 2 খণ্ড করে দেখাও। আল্লাহু আকবার বলেন। কয় খণ্ড? 2 খণ্ড করে দেখাও। এবার হাবিব বিন মালিক বলছে আরে পাগলা, এটা কি মানুষের কাজ? কি বলতেছে? আবু জেহেলকে বলতেছে হাবিব বিন মালিক এ চাঁদ দুখণ্ড করা আর কি মানুষের কাজ। এবার আবু জেহেল মনে মনে বলছেন না রে, কাকে দাওয়াত দিয়ে এনেছি? একে আমার পক্ষের লোক না মুহাম্মদের পক্ষের লোক? নিজে বিরক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন চাচা আপনি যে চ্যালেঞ্জটা ছুড়েছেন আমি এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করব, তবে 2 মিনিট আমাকে সময় দেন, আমি 2 রাকাত নামাজ পড়ব। এই 2 রাকাত নামাজ পড়ার সময়টুকু আমাকে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন। জিবরিল আমিন এসে বলছেন রাসূল গো আপনি শুধু আঙ্গুল দিয়ে ইশারা করবেন, বাকি কাজ সম্পূর্ণটা আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদের দিকে ইশারা করে আঙ্গুল দিয়ে ভাবে ইশারা করলেন।
আঙ্গুল দিয়ে শুধু ইশারা করলেন, আঙ্গুল দিয়ে ইশারা করার সাথে সাথে চাঁদ খণ্ড হয়ে দুই দিকে কাঁপতে কাঁপতে ভাগ হয়ে যেতেছে। পড়েন সুবহানাল্লাহ। এবার নবীজি জিজ্ঞেস করলেন, চাঁদ তুমি কাঁপতেছো কেন? তুমি শুধু আলাদা হলেই হবে। চাঁদ ডাক দিয়ে বলতেছো, হুজুর আমার আজকে যে মহান রব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন, এই কাজের মধ্যে যদি বিন্দু মাত্র কোনো যদি বেয়াদবি হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে হাসরের ময়দানে দাঁড় করবেন না। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, হাবিব বিন মালিক যখন দৃশ্যটা দেখল, দেখার সঙ্গে সঙ্গে ওই ময়দানে 22,000 সৈন্য সহ হাবিব বিন মালিক কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। পড়েন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এবার আবু জেহেল বলতেছে, মোহাম্মদ বিন আব্দুল্লাহ রে, তুমি কত বড় জাদুকর, আজকে না দেখলে টেরি পেতাম না। নাউজুবিল্লাহ বলেন। কপাল পোড়া হলে যা হয়, কপাল পোড়া হলে যা হয়, যতই দেখো কোনো লাভ নাই। ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেন, তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা যত কাফের গোষ্ঠী আছে, কাট্টা কাট্টা কাফের, এই কাট্টা কাট্টা কাফের গুলা করতো কি, নবীজির চতুর্পাশে, ঘরের চতুর্পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনতো। কি করতো? কোরআন তেলাওয়াত শুনতো। এখান থেকে আর একটা শিক্ষা আছে, কোরআন তেলাওয়াত শুনতো চতুর্পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু কোরআন মানতো না। আজকে এখানে ওয়াজ করলাম, ওয়াজের পরে যত আমলের বয়ান করা হচ্ছে, এই আমলগুলো যদি বাস্তবে না করা হয়, আবু জেহেলের সে কোনো অংশ কম হলাম? বলেন বলেন, কোন অংশ কি কম হলাম? কোন অংশ তো কম হলাম না। যা কথা হচ্ছে সব কোরআন হাদিস থেকে না কোরআন হাদিসের বাইরে? বলতে পারবেন? কোরআন হাদিস কোরআন থেকে না কোরআন হাদিসের বাইরে? সব কোরআন এবং হাদিস, ইসলামের ইতিহাস থেকে সহিহ যেগুলো পাচ্ছি সেগুলোই বলতেছি। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন, চতুর্পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জেহেল, আবু লাহাবরা কোরআন তেলাওয়াত শুনতো। যখন সারাটা রাত ঘুম জেগে কোরআন তেলাওয়াত শুনতো, কোরআন তেলাওয়াত শোনার পরে এবার যখন বের হয়ে যায়, সারাটা রাত ঘুম জাগলে মাথার মধ্যে টলমল ভাব আছে না নাই? টলমল করতে করতে যখন সেখান থেকে যেতে নিয়ে একজনের সঙ্গে আর একজনের ধাক্কা লাগে, ধাক্কা লাগার পরে এবার ওয়াদা করে। কি করে? ওয়াদা করে। আবু জেহেল আবু লাহাবকে ওয়াদা দেয়, আগামীকাল থেকে আর কখনো মোহাম্মদ বিন আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে আসবো। সবাই ওয়াদা দিছে, নাকে মাটি দিচ্ছে, আর কখনো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনতে আসবো না। এবার সবাই যখন বাড়িতে চলে যায়, কোরআনের মুজিজা কেউ কি ছাড়তে পারবে নাকি? কোরআনের মধুর বাণী এটা কেউ কি না শুনে থাকতে পারে নাকি? একবার যার ভালো লেগে যাবে সে কখনো এই মধুর বাণী ছাড়তে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। তা আবার তেলাওয়াত করছেন কে? চিন্তা করেন, তেলাওয়াত করছেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার তেলাওয়াত আমাদের চাইতে ভালো না খারাপ? বলে না কেন? আমাদের চাইতে ভালো না খারাপ? এখনই যখন কোনো ভালো কারি সাহেব এখানে বসে তেলাওয়াত করেন, সেই তেলাওয়াতই ছেড়ে ওঠার মন চায় না, ছেড়ে উঠতে মন চায় না। সে জায়গায় তেলাওয়াত করছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মুসলমান ভাইয়েরা, যখন ওয়াদা করলো আগামীকাল থেকে আর কেউ আসবো না মুহাম্মদ বিন আব্দুল্লাহর তেলাওয়াত শোনার জন্যে, কিন্তু পরের দিন আবার যখন রাত হয়ে গেল, এবার আবু জেহেল মনে মনে চিন্তা করতেছে, গতকাল যেহেতু আবু লাহাব, উতবা, সাইবা সবাই যেহেতু ওয়াদা দিয়েছে কেউ আসবে না, তার মানে কেউ যদি না আসে আমি একাই গিয়ে কোরআন তেলাওয়াত শুনবো। আবু জেহেল চলে এসেছে। আবু লাহাব মনে মনে চিন্তা করছে, আবু জেহেল যেহেতু ওয়াদা দিয়েছে আসবে না, আবু লাহাব চলে এসেছে। এইভাবে সবাই যখন এসে কোরআন তেলাওয়াত শুনতেছে, আবার ফজরের সময় উঠে আবার ধাক্কা ধাক্কি শুরু। আল্লাহু আকবার বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত কেউ ছাড়তে পারে না। আল্লাহু আকবার বলেন। এই তেলাওয়াত জান্নাত পর্যন্ত চলতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের মধ্যে থাকবে, তখন সেখানে একটা তাফসীর মাহফিলে, কোরআন তেলাওয়াতের একটা মাহফিলের আয়োজন করা হবে। আল্লাহু আকবার বলেন। সেই মাহফিলে তেলাওয়াত করবেন কে? তিনজন। কে? তিনজন। দুজন মানুষ আর একজন হচ্ছেন মহান রব্বুল আলামিন। দুজন মানুষ তেলাওয়াত করবেন। একজন হচ্ছেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে তেলাওয়াত করবেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার উপরে জাবুর গ্রন্থ নাজিল হয়েছিল। কোন গ্রন্থ? জাবুর গ্রন্থ। তিনি যখন জাবুর গ্রন্থ তেলাওয়াত করতেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাবুর গ্রন্থ তেলাওয়াত করতেন, তার তেলাওয়াত শোনার জন্য মাছেরা পর্যন্ত কিনারা এসে ভিড় জমাতো। পড়েন আল্লাহু আকবার। তার জাবুর গ্রন্থের তেলাওয়াত শুনে মাছেরা পর্যন্ত পাগল পারা হয়ে যেত। সেই সুমধুর কণ্ঠের অধিকারী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হবে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি কোরআন তেলাওয়াত করেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করতে করতে একটা পর্যায়ে আল্লাহ তাআলা নির্দেশ দিবেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি কি করো? তুমি তেলাওয়াত থামিয়ে দাও। তেলাওয়াত থামিয়ে দেওয়ার পরে, তেলাওয়াত থামিয়ে দেওয়ার সঙ্গে মানুষ যে ওই যে ধ্যানমগ্ন হয়ে কোরআন তেলাওয়াত শুনতেছিল, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত যখন থেমে দেওয়া হবে, মানুষ অচেতন হয়ে যাবে। আর এভাবে যে কত বছর কেটে যাবে আল্লাহ পাকই ভালো জানেন।
আল্লাহ পাকই ভালো জানেন। এরপরে অচেতন হলো, এরপরে জ্ঞান ফেরার পর আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করা শুরু করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘক্ষণ যাবত তেলাওয়াত করবেন। একটা পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বেচ্ছায় ছেড়ে দেবেন, স্বেচ্ছায় ছেড়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন না, স্বেচ্ছায় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে দেবেন। তেলাওয়াত যখন সমাপ্ত করবেন, সমাপ্ত করার সাথে সাথে আবারও সমস্ত মানুষ অচেতন হয়ে যাবে। আল্লাহু আকবার। এইভাবে যে কত বছর কেটে যাবে আল্লাহ পাকই ভালো জানেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের যখন তেলাওয়াত করার ইচ্ছে হবে, তখন আল্লাহ পাক সবাইকে তুলবেন, তোলার পরে জ্ঞান ফেরাবেন। জ্ঞান ফেরানোর পথে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তেলাওয়াত করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত করবেন। কোন সূরা? সূরা রহমান তেলাওয়াত করতে থাকবেন। আর সেই তেলাওয়াত যখন সমাপ্ত করবেন, এরপরে যে জ্ঞান হারাবে, কত বছর পর ফিরবে, আল্লাহ পাকই ভালো জানে। আল্লাহ পাকই ভালো জানেন, সে বিষয়ে কোনো তথ্য জানা নাই। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে যে কথা বলতেছিলাম, নবীজির মুআজিজা, নবীজির মুআজিজার মধ্যে অন্যতম মুআজিজাগুলোর মধ্যে এটি একটি মুআজিজা ছিল, চন্দ্র দ্বিখণ্ডন করা। বর্তমান বিজ্ঞানীরা যখন চাঁদের দেশে প্রথম প্রবেশ করলো, প্রবেশ করার পরে দেখতেছে চাঁদের মধ্যে বিশাল একটা ফাটলে মাথা থেকে ও মাথা পর্যন্ত দেখা যায়। এবার বিজ্ঞানী যখন দেশে ফিরলেন, দেশে ফেরার পরে এবার তিনি বিভিন্ন বইগুলো পড়া শুরু করলেন। একটার পর একটা বই যখন পড়তেছেন, কোনো বইয়ের মধ্যে তথ্য পাচ্ছেন না। সর্বশেষ যখন কোরআনুল কারীমের মধ্যে পড়তে এসেছেন, কোরআনুল কারীমের মধ্যে যখন তথ্য পেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটাকে দুই খণ্ড করেছেন। এই তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ দিয়ে সব কিছুকে বাস্তবায়ন করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম আদর্শ, কখনো মানুষকে কষ্ট দেওয়ার আদর্শ নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শ সব সময় মানুষকে সহনশীল আদর্শ দেখিয়েছেন। একজন ইহুদির সন্তান মসজিদের মধ্যে এসে প্রসাব করেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা দৃশ্যটা দেখলেন আর তরবারি কোষ মুক্ত করতেছেন। এমন সময় নবীজি ওমর ফারুককে আস্তে করে থামিয়ে দিলেন। নবীজি যখন ওমরে ফারুককে থামিয়ে দিলেন, এবার নবীজি আস্তে করে বাচ্চাটা যখন পেশাব সমাপ্ত করলো, সামনে গিয়ে এবার ডাক দিয়ে বলছেন, বাবা শোনো, তোমার যদি পেশাব করার ইচ্ছে হয়, এই যে এই পাশে আমাদের একটা পেশাবখানা আছে, তোমরা এখানে গিয়ে, তুমি এখানে গিয়ে পেশাব করবা। এটা হলো আমাদের ইবাদতগাহ, এই জায়গায় আমরা ইবাদত করি, এটা মসজিদ, এই জায়গায় বলেও তুমি যেন পেশাব করো না। এবার ওই ইহুদির বাচ্চা নবীজির এমন আদর্শ দেখার সঙ্গে সঙ্গে মুগ্ধ হয়ে গেলেন। এবার তিনি ডাক দিয়ে বলছেন, ওই ইহুদির বাচ্চায় ডাক দিয়ে বলছেন, আমি বুঝে গেছি আপনি সত্যি একজন আল্লাহর নবী, আপনি আমাকে পড়ায় দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ছিল নবীজির আদর্শ, এই ছিল নবীজির আদর্শ। আর এখন আমরা এমন পর্যায়ে চলে গিয়েছি, শুধু মানুষের প্রতি হিংসা, ক্ষোভ, প্রতিরোধ, এরকম একটা সিচুয়েশন আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে, ঠিক কিনা? এতক্ষণ যা শুনলাম এর মধ্যে যা ভুল হয়েছে, আল্লাহ পাক আমাদের ভুলগুলো স্মৃতিপট থেকে মুছে দেন। আর আমলকৃত যা শুনেছি, আল্লাহ তাআলা আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। দর্শক পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ।